ইমরান হুসাইন আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার দুইটি প্রশ্ন। 1 নং প্রশ্ন, জানাজা নামাজে বলে 3 তাকবীর দিয়ে সালাম ফিরালে জানাজা নামাজ আদায় হবে কি না পুনরায় পড়তে হবে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মাইয়তকে কবরে রাখার সময় কে কে রাখবেন, দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি প্রশ্ন করেছেন, যদি ইমাম সাহাব ভুলে জানাজা নামাজে 3 তাকবীরে সালাম ফিরান, তাহলে এক্ষেত্রে কি জানাজা নামাজ আদায় হবে নাকি পুনরায় পড়তে হবে? দেখুন, জানাজা নামাজে 4 তাকবীর হলো ফরজ। আর শরীয়তের বিধান হলো, কোনো ব্যক্তি যদি ফরজের মধ্যে কমি করেন তাহলে এক্ষেত্রে ইয়াদা করতে হয়, পুনরায় পড়তে হয়। সুতরাং এক্ষেত্রে যেহেতু ইমাম সাহাব ফরজের মধ্যে কমি করেছেন, যেহেতু ইমাম সাহাব 4 তাকবীরের জায়গায় 3 তাকবীর দিয়েছেন, তাই এক্ষেত্রে ইয়াদা করতে হবে, পুনরায় জানাজা নামাজ আদায় করতে হবে। তবে মনে রাখবেন, যদি ইমাম সাহাব 4 তাকবীরের জায়গায় 5 তাকবীর দেন তাহলে এক্ষেত্রে ইয়াদা করতে হবে না। সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি ফরজের মধ্যে কমই করেন তাহলে এক্ষেত্রে ইয়াদা করতে হয়, যদি বেশি করেন তাহলে এক্ষেত্রে ইয়াদা করতে হয় না। এ বিষয়ে আরও অধিক বিস্তৃতভাবে জানার জন্য দেখে নিন ফাতোয়ায়ে হিন্দিয়া 1 নং খণ্ডর 164 নং পৃষ্ঠা। প্রিয় ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, মাইয়তকে কবরে রাখার সময় কে কে রাখবেন? প্রিয় ভাই, মাইয়ত যদি পুরুষ হন তাহলে এক্ষেত্রে যে কোনো পুরুষই মাইয়তকে কবরে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মাইয়ত মেয়ে হন তাহলে এক্ষেত্রে মাইয়তের মুহরিম আত্মীয় যেনারা আছেন, অর্থাৎ যেনাদের সাথে মাইয়তের বিয়ে বৈধ নয়, তেনারা মাইয়তকে কবরে রাখবেন। আর যদি মাইয়তের মুহরিম আত্মীয় না পাওয়া যায় তাহলে এক্ষেত্রে মাইয়তের নিকটবর্তী আত্মীয় গায়ের মুহরিম যারা আছেন তেনারাই মাইয়তকে কবরে রাখবেন। আর যদি মাইয়তের গায়ের মুহরিম আত্মীয়দেরকেও না পাওয়া যায় তাহলে এক্ষেত্রে যে কোনো আজনবী পুরুষই মাইয়তকে কবরে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এই মাসলাটি লিখেছেন কিতাবুল মাসাইল 2 নং খণ্ডর 96 নং পৃষ্ঠায়। আশা করি প্রিয় ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।